মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি কি এক ভয়াবহ পরিবর্তনের মুখে? গত কয়েক দশকে আমরা যা দেখেছি, বর্তমান পরিস্থিতি তার চেয়ে একেবারে আলাদা। একদিকে লেবানন সীমান্তে ইরান ও ইসরায়েলের মধ্যে চলছে উত্তপ্ত বাদানুবাদ, আর অন্যদিকে ওয়াশিংটনের করিডোরে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এমন সব সিদ্ধান্ত আসছে যা বিশ্ববাসীকে অবাক করে দিয়েছে। আপনি কি কখনো ভেবেছেন ইরান কেন হঠাৎ এতটা আত্মবিশ্বাসী? এর পেছনে কি শুধু সামরিক শক্তি কাজ করছে, নাকি তারা কোনো বড় ধরনের কূটনৈতিক ছক করছে? আজকের বিশেষ পর্বে আমরা বিশ্লেষণ করব সেই গোপন রসায়ন যা ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কের মূল ভিত্তিকে নাড়িয়ে দিচ্ছে। প্রতিরক্ষা বিশ্লেষক উলফ গ্যাং পুস্তায়ের একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ আমাদের নজরে এসেছে। তিনি বলেছেন, ইরান বর্তমান লেবানন পরিস্থিতিকে কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে না, বরং তারা এটিকে একটি অত্যন্ত শক্তিশালী কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। অনেকেই প্রশ্ন করছেন, ইরানের মূল লক্ষ্য কি? ইরান জানে না যে তারা সরাসরি ইসরায়েলের সাথে পূর্ণমাত্রা যুদ্ধে জড়িয়ে পড়লে সেটি তাদের জন্য খুব একটি লাভজনক হবে না। তাই তারা বেছে নিয়েছে প্রক্সি বা পরোক্ষ যুদ্ধের পথ। লেবানন সীমান্তে যে অস্থিরতা, সেটি শুধু ইসরায়েলের প্রতিপক্ষ ব্যবস্থাকেই পরীক্ষা করার জন্য নয়, বরং এর পেছনে রয়েছে এক গভীর লক্ষ্য। ইরান চাইছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের মধ্যকার যে দীর্ঘদিনের কৌশলগত বন্ধুত্বের জায়গাটি রয়েছে, সেখানে ফাটল ধরাতে। ইরানের হিসাবটা খুবই নিখুঁত। তারা এমন একটি পরিস্থিতি তৈরি করতে চাইছে যেখানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে একই কাতারে রাখা অসম্ভব হয়ে পড়ে। যদি ইসরায়েল বড় কোনো সামরিক পদক্ষেপ গ্রহণ করে, তবে তা ট্রাম্প প্রশাসনের জন্য একটি বিশাল কূটনৈতিক মাথা ব্যথা হয়ে দাঁড়াবে। এতে করে ট্রাম্পের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। আর উল্টোটা যদি হয়, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে সংযত হওয়ার পরামর্শ দেয়, তবে নেতানিয়াহুর সরকার মনে করবে যে তাদের সবচেয়ে বড় মিত্র তাদের পাশে নেই। অর্থাৎ ইরান এখানে একটি উইন উইন বা জয় পরাজয়ের এমন এক দোলাচলে দুই শক্তিকে আটকে ফেলার চেষ্টা করছে। তবে ইরান যে বিষয়টি হয়তো কিছুটা ভুল বুঝেছে, তা হলো ইসরায়েলের কঠোর অবস্থান। ইসরায়েল কোনো অবস্থাতেই তাদের জাতীয় নিরাপত্তার প্রশ্নে আপোস করবে না। নেতানিয়াহুর সরকার স্পষ্টভাবে জানিয়েছে যে যদি তাদের সীমানা বা জনগণ নিরাপত্তার উপর ন্যূনতম হুমকি থাকে, তবে তারা পাল্টা ব্যবস্থা জানে। এই ভূরাজনৈতিক খেলায় পিছিয়ে পড়ার মানে হলো অস্তিত্বের সংকট। ইরান যখন সামরিক উত্তেজনার পারদ বাড়াচ্ছে, ঠিক তখনই তারা গোপনে তাদের কূটনৈতিক চাপের মাত্রা বাড়িয়ে দিয়েছে। তারা দেখাতে চাইছে, ইসরায়েল যদি হামলা চালায় তবে দোষটি হবে নেতানিয়াহুর। অর্থাৎ ইরান সামরিক কৌশলের চেয়ে বর্তমান সময়ে কূটনৈতিক যুদ্ধ বা ডিপ্লোম্যাটিক ওয়ারফেয়ারকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। এখন আসা যাক সবচেয়ে চাঞ্চল্যকর অংশে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের একটি মন্তব্য পুরো বিশ্বের হিসাব নিকাশ উল্টে দিয়েছে। দশকের পর দশক ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক মানেই ছিল শত্রুতা ও নিষেধাজ্ঞা, কিন্তু ভ্যান্স সম্প্রতি যে ইঙ্গিত দিয়েছেন তা অভাবনীয়। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরান নাকি আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে একসঙ্গে কাজ করবে। এটি কি কেবলই একটি রাজনৈতিক কৌশল? একদিকে ওয়াশিংটন ইরানকে মধ্যপ্রাচ্যের অস্থিরতার জন্য দায়ী করে নিয়মিত নিষেধাজ্ঞা দিচ্ছে, অন্যদিকে পর্দার আড়ালে তাদের সাম্প্রতিক দ্বিপাক্ষীয় আলোচনাগুলোর চমৎকার অগ্রগতি হয়েছে বলে দাবি করা হচ্ছে। ট্রাম্প প্রশাসন কেন এই পথে হাঁটছে? বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জনগণের সঙ্গে সরাসরি একটি সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে চান। তিনি চান মধ্যপ্রাচ্য এমন এক স্থিতিশীলতা আসুক যা অতীতের সব তিক্ত ইতিহাসকে মুছে ফেলবে। কিন্তু এর ফলে ইসরায়েলের কি হবে? ইসরায়েলের জন্য ইরান একটি অস্তিত্বের হুমকি। যুক্তরাষ্ট্র যদি ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে ফেলে, তবে ইসরায়েলের ভূ রাজনৈতিক ওজন কি কমে যাবে? আপাতত যুক্তরাষ্ট্র ইসরায়েলের দীর্ঘদিনের ঐতিহাসিক, সামরিক এবং অর্থনৈতিক সম্পর্ক থাকায় রাতারাতি তা দুর্বল হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে সম্পর্কের মোড় যে ঘুরে গেছে তা অস্বীকার করার উপায় নেই। পরিশেষে বর্তমান পরিস্থিতি এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখানে কোনো কিছুই নিশ্চিত নয়। ইরানের পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক প্রভাব বিস্তার এবং নিরাপত্তার মতো বিভিন্ন জায়গায় ইস্যু দিয়ে জটিল বিষয়গুলোর সমাধান এখন অনেক দূরে। আমরা কি তাহলে দেখব ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এক নতুন বন্ধুত্বের সূচনা, নাকি এটি ট্রাম্পের অন্য কোনো বড় পরিকল্পনার অংশ? ইতিহাস সাক্ষী, মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বন্ধু এবং শত্রুর সংখ্যা প্রতিদিন বদলে যায়। ইরান যদি তার কূটনৈতিক চালে সফল হয়, তবে আমরা আগামী কয়েক বছরের মধ্যে নতুন এক মধ্যপ্রাচ্য দেখব। আপনারা কি মনে করেন, ট্রাম্পের এই নতুন নীতি কি ইসরায়েলকে একা করে দেবে, নাকি এটি দীর্ঘস্থায়ী শান্তির পথ উন্মোচন করবে? নিচে কমেন্ট সেকশনে আপনার মতামত জানান। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়, তবে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, যাতে বিশ্ব রাজনীতির সব আপডেট মিস না হয়। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আজ এ পর্যন্তই। আমি হাবিবুর রহমান নিশান আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তীতে
নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।